আজকের ভিডিওটিতে ক্লাস 11 সেমিস্টার 1 তোমরা যারা মাত্র হাতে গোনা কয়েকটি দিন পরেই পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয় হিস্ট্রি বা ইতিহাস বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বাছাইকৃত সেরা কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো ভিডিওটি পুরো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এখানকার প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সেমিস্টার 1 জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রগুলি। তো দেখে নেব ইতিহাস বিষয়ে তৃতীয় অধ্যায়। তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, পার্ট 1 ভিডিওয়ে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আলোচনা করা দেওয়া হয়েছে পার্ট 1 ভিডিওয়ে। তোমরা যদি সেই ভিডিওটি কেউ মিস করে থাকো বা না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে। তো চলো আজকে পার্ট 2 ভিডিও এবং সর্বশেষ অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে পরপর প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, পোলিশ শব্দের অর্থ কি? উত্তর, নগর বা রাষ্ট্র। পোলিশ একটি কি ধরনের শব্দ? গ্রিক শব্দ। গ্রিসে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল আনুমানিক উত্তর খ্রিস্টপূর্ব 7ম শতকে। প্রাচীন গ্রিসে গড়ে ওঠা পোলিসের আনুমানিক সংখ্যা ছিল উত্তরে যাবে 1500। 154, প্রাচীন গ্রিসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দুটি পোলিস ছিল উত্তর এথেন্স ও স্পার্টা। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। নেক্সট, এগোরা কি? উত্তর পুলিশের অর্থনীতি লেনদেন কেন্দ্র। নেক্সট, পুলিশের নগর প্রাচীরের বাইরে অবস্থিত গ্রামীণ অঞ্চল বা চারণভূমি কি নামে পরিচিত ছিল? উত্তর চোরা। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন উত্তর প্লেটো। প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত উত্তর 5000। পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। এথেন্সের শাসন কাঠামো ছিল উত্তর গণতান্ত্রিক। স্পার্টার শাসন কাঠামো ছিল উত্তরে যাবে অভিজাততান্ত্রিক। 161, ক্ষুদ্রায়তনকে পুলিশের অন্যতম গুণ বলে স্বীকার করেছেন উত্তর প্লেটো ও অ্যারিস্টটল। গণতান্ত্রিক এথেন্সের শাসন ব্যবস্থা সর্বোচ্চ ছিল কাদের অধিষ্ঠানে? উত্তরে যাবে ম্যাজিস্ট্রেট। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের কি বলা হতো? আর্কন। স্পার্টার ম্যাজিস্ট্রেটদের কি বলা হতো? ইফর। এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত ছিল? উত্তরে যাবে মেটিক। কৃতদাসরা এথেন্সে কি নামে পরিচিত ছিল? উত্তরে যাবে থিটিস। নেক্সট, কৃতদাসরা স্পার্টার কি নামে পরিচিত ছিল? উত্তরে যাবে হেলট। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা একটিও প্রশ্ন মিস করবে না। এইখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় থাকতে পারে, তাই বারবার তোমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো নেক্সট প্রশ্নটি দেখে নেব। পেলোপনেশীয় যুদ্ধ প্রধান দুটি প্রতিপক্ষ ছিল? উত্তরে যাবে এথেন্স ও স্পার্টা। নেক্সট, পেলোপনেশীয় যুদ্ধ কবে শুরু হয়? উত্তর 431 খ্রিস্টপূর্বাব্দে। পেলোপনেশীয় যুদ্ধ শেষ পর্যন্ত বিজয়ী হলো কোন শক্তি? উত্তরে যাবে স্পার্টা। নেক্সট, ভারতের মহাজন পদের উত্থান ঘটেছিল? উত্তরে যাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। নেক্সট, সংস্কৃতে জন শব্দের অর্থ? উত্তর হবে মহাজন পদ। মহাভারতের কয়েকটি জনপদের উল্লেখ আছে? 25টি। আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন? উত্তরে যাবে ধননন্দ। আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের মূল ভূখণ্ডে রাজত্ব করত? উত্তরে যাবে নন্দবংশ। 177, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? উত্তরে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে। মগধের প্রথম রাজধানী ছিল গ্রিব্রজ। ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়ালিজম থেকে, যার প্রতিশব্দ হলো উত্তরে যাবে সাম্রাজ্যবাদ। 180, বিশ্বের প্রাচীনতম সাম্রাজ্য কোনটি? উত্তরে যাবে আক্কাদীয় সাম্রাজ্য। আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন মহান সরাগন। বিশ্বের প্রথম সম্রাট কাকে বলা হয়? সরাগন। বেবিলনীয় সাম্রাজ্যর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরে যাবে মেসোপটেমিয়ায়। ভারতের প্রাচীনতম সাম্রাজ্য কোনটি? মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 324 খ্রিস্টপূর্বাব্দে।
মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পটলিপুত্র। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্ডিকা নামক ভারত ভ্রমণ বৃত্তান্তরে রচিত করেন, উত্তরে যাবে মেগাস্থিনিস। মেগাস্থিনিস ভারতের অবস্থান করেছিলেন, উত্তরে যাবে 14 বছর। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু হলো উত্তর হবে রাষ্ট্র দর্শন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন? উত্তরে যাবে বিন্দুসার। সম্রাট অশোকের জীবন শেষ যুদ্ধ কোনটি? উত্তরে যাবে কলিঙ্গ যুদ্ধ। মেসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে দ্বিতীয় ফিলিপ। চেরোনিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরে যাবে 338 খ্রিস্টপূর্বাব্দে। চেরোনিয়ার যুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিল কে কে? উত্তরে যাবে মেসিডন ও গ্রিক পোলিশ সমূহের শক্তিজোট। দ্বিতীয় ফিলিপকে হত্যা করেন, উত্তরে যাবে পোসানিয়াস। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? উত্তরে যাবে 327 খ্রিস্টপূর্বাব্দে। 200, কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়? উত্তরে যাবে বেবিলনে। আলেকজান্ডারের বিখ্যাত শিক্ষক তথা গুরু ছিলেন, উত্তরে যাবে এরিস্টটল। কোন সাম্রাজ্যটি ভারতীয় মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক ছিল? উত্তরে যাবে মেসিডোনীয় সাম্রাজ্য। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে বিজয়ালয়। চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরে যাবে প্রথম রাজেন্দ্র চোল। চোল সাম্রাজ্যের জীবনরেখা কোন নদীকে বলা হয়? উত্তরে যাবে কাবেরী। চোল প্রশাসনিক ব্যবস্থা কোন মুখ্য বৈশিষ্ট্যটি ইতিহাসে তাদের স্মরণীয় রেখেছেন? উত্তরে যাবে গ্রামীণ স্বায়ত্তশাসন। চোল প্রশাসনের সর্বোচ্চ ছিলেন রাজা। চোল প্রশাসনিক ব্যবস্থা কাদের মাধ্যমে ভূমি রাজস্ব আদায় করা হতো? উত্তরে যাবে গ্রাম্য সভা। কোদামি ছিল চোল প্রশাসনের অধীনে এক ধরনের কি? উত্তরে যাবে ভূমি রাজস্ব। চোলদের গ্রামীণ শাসন ব্যবস্থা সম্পর্কে জানার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো, উত্তরে যাবে উত্তর মেরুর লেখ। চোল সাম্রাজ্যের আদায়কৃত রাজস্বের প্রধান উৎস ছিল, উত্তরে যাবে কৃষিকাজ। 212, কোন চোল রাজা দক্ষিণ ভারতের নেপোলিয়ন নামে অভিহিত হন বা পরিচিত? উত্তরে যাবে প্রথম রাজেন্দ্র চোল। কোন চোল রাজা সর্বপ্রথম শ্রীলঙ্কা জয় করেন? উত্তরে যাবে প্রথম রাজা রাজ। চোল সাম্রাজ্যের মোট কয়টি প্রদেশে বিভক্ত ছিল? উত্তরে যাবে 9টি প্রদেশে বিভক্তি ছিল। প্রাচীন ভারতের ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্যটি কোনটি? উত্তরে যাবে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। কোন গুপ্ত সম্রাট প্রথম মহারাজাধিরাজ উপাধি নেন? উত্তরে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন কোন গুপ্ত সম্রাটের ইতিহাস জানা যায়? উত্তরে যাবে সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন? উত্তরে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন কে? উত্তরে যাবে ভিনসেন্ট স্মিথ। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে বাবর। ভারতের মুঘল সাম্রাজ্যের কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1526 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে ভারতের প্রথম কামানের ব্যবহার হয়? উত্তরে যাবে পানিপথের প্রথম যুদ্ধ। বাবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? উত্তরে যাবে ঘরঘরার যুদ্ধ। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তরে যাবে তুজুক-ই বাবরি। নেক্সট প্রশ্ন, চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তরে যাবে হুমায়ুন ও শের খাঁর মধ্যে। তৃতীয় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরে যাবে আকবর 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? উত্তরে যাবে 1556 খ্রিস্টাব্দে। পানিপথের যুদ্ধে কে বিজয় হন? উত্তরে যাবে আকবর। 231, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হবে আকবর। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? উত্তর হবে আকবর 1582 খ্রিস্টাব্দে। আকবর নামক গ্রন্থ কে রচনা করেন? উত্তরে যাবে আব্দুল ফজল। কোন ইংরেজ রাজদূতকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দেন? উত্তরে যাবে উইলিয়াম হকিন্স। বাংলার বিদ্রোহী 12 ভূঁইয়াদের চূড়ান্ত রূপে দমন করেন কোন মুঘল সম্রাট? উত্তরে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের মৃত্যুর পর কে মুঘল সিংহাসনে বসেন? উত্তর যাবে শাহজাহান। 237, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে।
ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়? 1707 খ্রিস্টাব্দে। মোগল সাম্রাজ্যের একটি অন্যতম দুর্বলতা ছিল উত্তরে যাবে নৌ শক্তির অভাব। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কোন ঐতিহাসিক মুঘল যুগে ইতিহাসের ওপর তারা গবেষণার জন্য বিখ্যাত? উত্তরে যাবে যদুনাথ সরকার। পরের প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে ওসমান। অটোমান সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1299 খ্রিস্টাব্দে। সুলতান শব্দের অর্থ কি? উত্তরে যাবে সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অটোমান সাম্রাজ্যের প্রারম্ভিক রাজধানী কি ছিল? উত্তরে যাবে বার্সা। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? উত্তরে যাবে সুলেমান। 247, অটোমান সাম্রাজ্যের ইতিহাসের কোন সুলতানের আইনের রক্ষাকর্তা নামে পরিচিত ছিল? উত্তর সুলেমান দা ম্যাগনিফিসেন্ট। সুলতান দ্বিতীয় ওসমান কবে জানিসারি বাহিনীর হাতে নিহত হন? উত্তর 1622 খ্রিস্টাব্দে। কোন সুলতান মিলেট প্রথা বাতিল করেন? দ্বিতীয় মাহমুদ। চোল দিনারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1514 খ্রিস্টাব্দে। কোন অটোমান সুলতান সুলতান প্রথম খলিফা উপাধি গ্রহণ করেছিলেন? উত্তরে যাবে প্রথম সেলিম। ভিয়েনার যুদ্ধে অটোমানরা কাদের হাতে পরাজিত হয়েছিল? উত্তরে যাবে পবিত্র রোমান সাম্রাজ্য ও পোলিশ রাষ্ট্রজোট। পরের প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? উত্তরে যাবে তুর্কি। অবমান সাম্রাজ্যের কাদের ড্রাগোম্যান বলা হতো? উত্তরে যাবে অনুবাদক। অটোমান সাম্রাজ্যের কারা গাজী নামে পরিচিত হতেন? উত্তরে যাবে মুসলিম ধর্মযোদ্ধা। 256, কোন অটোমান সুলতান বজ্র নামে পরিচিত ছিল? উত্তরে যাবে প্রথম বায়েজিদ। পরের প্রশ্ন, প্রথম মুরাদ কার হাতে নিহত হন? উত্তরে যাবে মিলোস ওবিলিচ। নিকোপলিসের যুদ্ধ কবে হয়? উত্তরে যাবে 1396 খ্রিস্টাব্দে। ভার্নার যুদ্ধ কবে হয়? উত্তর 1440 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন 260, তো প্রশ্নটি এমন হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। অটোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে কবে? উত্তরে যাবে 1922 খ্রিস্টাব্দে। কোন সাম্রাজ্যটি ভারতীয় মুঘল সাম্রাজ্যের সমসাময়িক ছিল? উত্তরে যাবে অটোমান সাম্রাজ্য। কোন অটোমান সুলতান নিজ পুত্র হত্যার আদেশ দিয়েছিলেন? উত্তরে যাবে সুলেমান দা ম্যাগনিফিসেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের তৃতীয় অধ্যায় সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমরা প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে। অবশ্যই এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি, পার্ট 1 ভিডিও, তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। মাত্র তোমাদের ইতিহাস বিষয়ে 262টি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করা যায় এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।